ফাতেমার রূহটা কবজ করবে আজরাইল আসছে। ফাতেমাই বলে, শোনো, আমি মারা যাওয়ার পরে আমি ফাতেমারে রাত্রিবেলা দাফন করবা। কয় কেন? কয় দিনের বেলা আমারে দাফন করলে মানুষ অনেক আমার দেহ খাটো না ছোট না লম্বা চিকন না মোটা দেখতে পারে। আমি ফাতেমা চাই না আমার এই দেহটা কেমন এটা দুনিয়ার মানুষ জানুক। এরে হুগলিয়ার মা, এই জন্য পর্দা করা লাগবে, পর্দা ছাড়া হাসরটা বড় কঠিন হয়ে যাবে। বাবা আপনি মারা গেলে, আমি মারা গেলে গোসল দেয় যেই সময় আপনারে আমারে দেহের মধ্যে পানিটা ডালে, একটু কুসুম গরম পানি ডালা হয়। আমি যদি জিগাই কি জন্য কুসুম গরম পানি ডালা হলো, আপনি বলবেন হুজুর আমি তো এইটা জানি না, শুধু মুরব্বীরা দেখছি কুসুম গরম পানি কইরা দেহের মধ্যে ডালে, এই জন্যই আমি কুসুম গরম পানি করছি। আমার নবী কই না, এই জন্য কুসুম গরম পানি করা হয় না। মানুষ মারা গেলে যদি বেশি ঠান্ডা পানি তার দেহের মধ্যে দেওয়া হয়, ওই লোকটা বলে আমি তো এই ঠান্ডা পানি সহ্য করতে পারি না, তোমরা কেন আমারে এই ঠান্ডা পানি দিয়া তোমরা গোসল করাইতেছ? কিছুক্ষণ আগে আমার এই দেহ থেকে মাত্র রূহ বাহির হয়েছে। বাবা গো, যেই সময় আপনার দেহের মধ্যে আমার দেহের মধ্যে মানুষের ধরবে, ওই সময় ওই দেহটা ডাক দিয়া কয় আমার একটু আস্তে ধরো, আমি এই ব্যথা সহ্য করতে পারি না। আপনারে আমারে ডান কাত কই না, আমার বাবারা যেই সময় পানিগুলা ডালবে ওই সময় ওই দেহটা ডাক দিয়া কইব, আমার মেম্বার সাহেব কইব, আমার এই বাবাই কইব আমারে একটু আস্তে ধরো, আমি বলবো আমারে একটু আস্তে ধরো, কিন্তু এই আওয়াজ কোনো মানুষ শুনবে না। ওই সময় বাবারা ওই মানুষটারে পানি ডাললে হাতে ধরার ব্যথাটা পর্যন্ত তারা সহ্য করতে পারে না। ওই মানুষটারে যদি বেশি গরম পানি দিয়া গোসল করানো হয়, ওই মুর্দাটা বলে এত গরম পানি দিয়ে আমার দেহের মধ্যে গোসল করাইতেছ, এটা আমি সহ্য করতে পারি না, আমারে তোমরা আর একটু ঠান্ডা আর গরম পানি মিশাইয়া তোমরা গোসল দিতা। হুজুর ডাক দিয়া কই, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের কি আমি বলি এই জন্য তোমরা কুসুম গরম পানি দিয়ে একটা মানুষকে গোসল দিবা যেন তার জন্য কষ্ট না হয়। ফাতেমা ডাক দিয়া কই, আমি মারা যাওয়ার পরে আমার আর কোনো গোসল দেওয়া লাগবে না। আমি ফাতেমা মারা যাওয়ার পরে এই দেহটা কোনো মানুষ স্পর্শ করুক, আমি ফাতেমা এটা চাই না। ফাতেমা গোসল করলো, গোসলটা কইরা আমার পর্দা নিশিন মা ফাতেমা তো জাহরা, তিনি সেই সময় বাবা তিনি কেবলামুখী হইয়া গেলেন। কেবলামুখী হইয়া ডান দিকে হইল, আর আমার আল্লাহ ডাক দিছে আজরাইল রে, যা যা দেরি করিস নাই, আমার ফাতেমার রূহটা বাহির করে নে। আপনিও যদি মরতে চান মরার আগে মরেন। হুজুর মরার আগে কেমনে মরব? আপনি যেই সময় ঘুমান ওই সময় তো আপনার রূহ আর আপনার কাছে বাবা থাকে না। আপনি যেই সময় ঘুমায়া যান রূহটা বাবা উপরে চলে যায়। আল্লাহ চাইলে হবে সকাল, আল্লাহ না চাইলে আপনার ঘুমটাই হয়ে যাবে পরকাল। আমি কত মানুষে দেখলাম ঘুমায়া রইছে রাত্রিবেলা, সকালবেলা দৌড়ায় আমার কাছে আইছে, হুজুর একটু তাড়াতাড়ি আসেন। কি জন্য গো মা? কয় আমার মা ঘুমের মধ্যে মারা গেছে, একটু টেরো পাই নাই। আমার নবীর একজন শ্রেষ্ঠতম সাহাবী, আমার নবীর একজন পাগল সাহাবী, যার নাম হইল আবু বকর। এই আবু বকর আমার নবীর ভালোবাসা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার নবীর সাথে ঘুমায়া রইছে। এই আবু বকরের একজন ছেলের নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বাবা আমার নবীরে মায়া করত, ভালোবাসত। আবু বকর আমার মায়ার নবীর জন্য গো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, তিনার সন্তান আব্দুল্লাহরে ডাক দিয়া কই, আব্দুল্লাহ রে, মনে রাখিস কোন অবস্থায় নবীর ভালোবাসা যেন না কমে। আরে আমার বাবার আব্দুল্লাহ ছোট থেকে আস্তে আস্তে বড় হয়। আব্দুল্লাহ যে সময় বড় হইল, বিবাহের উপযুক্ত হওয়ার পরে বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করাইল। এত সুন্দর মহিলা, এত সুন্দর সুশ্রী একজন মহিলারে বিবাহ করাইল বাবা। এমনের মেয়ে পাওয়া বড় ভাগ্যের বিষয়। অনেক চমৎকার সুন্দর একটা মেয়ে আবু বকর নে বিবাহ করাইল। আবু বকর বিবাহ করার পরে বাবা বিবির ভালোবাসা তার হৃদয়ের মধ্যে স্থান নিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বিবির বড় ভালোবাসতো। বিবির জন্য বাবা তিনি মাঝে মাঝে ইসলামের অনেক খেদমত তিনি ছাইরা দিত। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিনিসটা খেয়াল করলেন, ডাক দিয়া কয়, বাবা রে, আমি তোমার সাথে একটা পার্সোনাল কথা বলতে চাই। আবু বকর রে, ও বাবা, ওই সময় ছেলে বলতেছে, বাবা তোমার বিবি রে আমি বিবাহ করাইলাম, তোমার বিবি হইল আতেকা। এই আতেকা বড় সুন্দরী, কিন্তু আমি তোমারে দেখি তুমি ইসলামের মধ্যে যে সমস্ত কাজগুলা করা প্রয়োজন ওইগুলা তুমি করো না। তুমি ইসলামের জন্য তুমি বর্তমানে একটু অনীহা প্রকাশ করতেছো। হযরতে আবু বকরকে ওই সময় ওই ছেলে ডাক দিয়া বলতেছে, আব্বা কই, আমি তো ঠিকঠাক মতো ইসলামের কাজ করতেছি, কিন্তু বাবাই কয় না, আমি দেখতেছি তুমি বিবাহ করার পরে তুমি জিহাদের জন্য ডাকলে যুদ্ধ করার জন্য যাও না। আমার মায়ের নবীর কোনো কিছু প্রয়োজন পড়লে তোমার কাছে পাওয়া যায় না। আরে আব্দুল্লাহ, আমি তোমার বাবা, আমি তোমারে আজকে একটা নির্দেশ দিতেছি, এই নির্দেশটা তোমার যথাযথ পালন করা লাগবে। বাবা গো, আপনি আমার বাবা, আপনি আমার জন্মদাতা, কি কথা বলেন, আমি এই জিনিসটা পালন করব। আরে হোগলিয়ার আব্বুজি, এই জন্য ইসলাম আপনারে আমার শিক্ষা দিয়েছে, বাবাই যে আদেশ সন্তান রে করবে ওই আদেশটা সন্তান রে মান্য করা লাগবে। মাই যে আদেশটা করবে সন্তানকে ওই আদেশটা মান্য করা লাগবে। হযরতে আব্দুল্লাহ ডাক দেন, বাবা আপনি কি আদেশ আমারে করবেন? বাবারে, তুমি যে আতেকার প্রেমে পয়রা হাবু ডুবো খাও, আমি চাই তুমি তারে তালাক দিয়া দাও। আব্বা কি কথা বললেন? কয়রে আব্দুল্লাহ, আমি যদি তুমি যদি এই মেয়েটাকে তালাক না দাও, আমি তোমার বাবা, আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো। এবার ছেলে আব্দুল্লাহ কয়, আমার মায়ার নবী আমার বাবারে বড় ভালোবাসে। আমার নবী বলছে, কোন মানুষ যদি আমার আবু বকরের কষ্ট দেয়, সেই মানুষটা যেন আমি মায়ার নবীর কষ্ট দিল। আমি আব্দুল্লাহ যদি আমার বিবিরে তালাক না দেই, আমার বাবার হুকুম মানা হবে না, আমার বাবা কষ্ট পাবে, আমার নবী কষ্ট পাবে। ছেলেটা মেয়েরে অনেক ভালোবাসতুম, তারপরও বাবার হুকুম মানতে যায় এই সুন্দর মহিলাটারে আব্দুল্লাহ তালাক দিয়া দিছে রে। আমার বাবার এই মেয়েটারে তালাক দিয়া হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবা মাঝে মাঝে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতো। বাবারে, হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আমার বাবার হযরতে আবু বকর ডাক দিয়া কয়, আব্দুল্লাহ আমি দেখি তোমার মনটা মাঝে 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 খারাপ থাকে, কি জন্য? কয়, আব্বা আমি যে আমার বিবিরে তালাক দিছি এই জন্য আমার মনটা খারাপ। আবু বকর ডাক দি, বাবা আমি তোমার এই জন্য তালাক দেওয়ার জন্য বলছি, আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা আলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জবানটা খুলে একবার কন্না আল্লাহ। নবীর জন্য তারা নিজের সম্পদ বিসর্জন দিতে পারবে, এই রকমের অসংখ্য যুবক আজকের এই মাহফিলের মধ্যে রয়েছে। আমার এই হুগলিয়ার যুবক বন্ধুরা এই এলাকার আকাশ বাতাসকে মুখরিত করে আজকের এই আওয়াজ সোনার মদিনা পর্যন্ত যেন পৌঁছায়, এমন একটা আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার।
আমার বৃদ্ধ বাবার আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। আমার বৃদ্ধ বাবারা, যুবক বাবারা একসাথে আওয়াজ দিয়ে এখন নারায়ে রিসালাত। দয়াল নবী যেখানে, নবীর সুন্নাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, সুদ ঘুষ যেখানে। সুদ ঘুষের মধ্যে আসেননি বাবা, দেখেন কিন্তু আবার সুদ ঘুষ জায়েজ। আওয়াজ দিয়া বলেন সুদ ঘুষ খাওয়া কি জায়েজ আসেনি? আওয়াজ দিয়া বলতে হবে বাবা, মিথ্যা কথা বলা জায়েজ না হারাম? আওয়াজ দিয়া এখন মিথ্যা কথা বলা জায়েজ না হারাম? মাকে গালি দেওয়া জায়েজ আসেনি? আওয়াজ দিয়ে এখন বাবাকে গালি দেওয়া জায়েজ আছে? তাইলে বোঝা যায় ইসলাম হলো শান্তির ধর্ম। এই জন্য আমার ভাইয়ারা, আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আমার আল্লাহ বলছে ও ঈমানদারেরা, ও মুসলমানেরা, তোমরা পুরোপুরিভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। এই জন্য ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, যেই ধর্ম আমাদেরকে শিখিয়েছেন মানুষকে কিভাবে ভালোবাসতে হবে। এই ইসলাম ধর্ম আমাকে আপনাকে শিখিয়েছেন কিভাবে সন্তান তার মা বাবার খেদমত করবে। এই ইসলাম ধর্ম আমাদেরকে শিখিয়েছেন একজন চেয়ারম্যান সাহেব কিভাবে তার ইউনিয়ন পরিচালনা করবে। এই ইসলাম আমাদেরকে শিখিয়েছেন একজন মেম্বার তার ওয়ার্ড কিভাবে পরিচালনা করবে। এই ইসলাম আমাদেরকে শিখিয়েছেন একজন এমপি কিভাবে তার সদস্যের যেই সমস্ত লোকেরা রয়েছে তাদেরকে কিভাবে পরিচালনা করবেন। একজন প্রাইম মিনিস্টার কিভাবে তার রাষ্ট্র পরিচালনা করবেন। একজন গড়ের যিনি কর্তা তিনি কিভাবে গড় পরিচালনা করবেন শিখিয়েছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। কথা কোন বাবা, ঠিক কি না? আমার বাবারা, আমি বলতেছিলাম আবু বকর ওই সময় তার বিবিরে তালাক দিছে। বাবাই কই বাবারে শোনো, আরে আব্দুল্লাহ তুমি আবার তারে বিবাহ করো। আমি বাবা তোমারে আবার আদেশ করলাম, তবে মনে রাখো আমার মায়ার নবীরে হৃদয় থেকে আলাদা করা যাবে না। হুজুর রাহমাতুল লিল আলামিন যুদ্ধের জন্য ডাক দিছে। মা তুমি কেমন মুসলমান আমি বুঝলাম না রে। আরে আমার হুগলিয়া শ্রীমঙ্গলের বাবারা, ওই সময় যুদ্ধের ডাক দিল নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবীর সাহাবীরা আমার নবীর ডাকের অপেক্ষার মধ্যে থাকতো। ওই আব্দুল্লাহ যুদ্ধের ডাক পাইল, ওদের যুদ্ধের মধ্যে যাইব। বিবিরে ডাক দিয়া কই বিবিরে আমার আব্বা কইছে আমার মায়ের নবীর জানের চাইতে বেশি ভালোবাসা লাগবে। আব্দুল্লাহ বিবিরে কই বিবি তুমি আমারে বিদায় দাও। আব্দুল্লাহর বয়স মাত্র 30 বছর। বাবা মার কাছ থেকে বিদায় লইল। মা গো ইসলামের জন্য আমি যাইতেছি। বাবার কাছ থেকে বিদায় লয়া বাবা উহুদের যুদ্ধের মধ্যে চইলা গেল। আব্দুল্লাহ বাবা উহুদ যুদ্ধের মধ্যে যায় আব্দুল্লাহর হৃদয়ের মধ্যে বাবা একটা তীর বিদ্ধ হলো। এই আব্দুল্লাহ ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার বাবারা উহুদ যুদ্ধের জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকতেছে আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ও দুনিয়ার মানুষরা শোনো, আমার নবী যেই সময় ডাকবি, আমি আল্লাহ যেই সময় ডাকবো, সেই সময় তোমরা আমি আল্লাহ আমার নবীর ডাকের মধ্যে তোমরা সাড়া দিবা। জোরে জোরে একবার কন্যা সুবহানাল্লাহ। হুজুর উহুদ যুদ্ধের মধ্যে ডাক দিল সাহাবীরা রে আয় আয়, ইসলামের জন্য কে কে জীবন দিবি, ইসলামের জন্য কে কে তার প্রাণ উৎসর্গ করবি। আমার বাবারা আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আসতেছিল। আমার বাবারা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবাহ করলো। নতুন বিবি ঘরের মধ্যে, বিবি সাথে মাত্র বাসরঘর হবে, বাসরঘর করলো। উহুদ যুদ্ধের ডাকে এসে গেল বাবা। ওই সময় ওই লোকটা একটা দৌড় মারছে আমার নবীর ডাকে। বাবা গো, এই জন্য ইসলামের জন্য বাবা যে কোনো সময় ডাক আসলে আপনারা আমরা মাঠের মধ্যে নামতে চাই কি চাই না? চিৎকার মেরে কন্যা চান কি চান না? কোন দিন তোমাকে
দেখিনি গোহায় ও গো নবী একবার দেখা দাও আমায় বলেন নবীর দেখতে চাই কি চাই না আওয়াজ দিয়া বলেন দেখতে চান কি চান না আল্লাহর নবী যুদ্ধের মধ্যে ডাক দিল বাবারে যুদ্ধের মধ্যে যাওয়ার পরে প্রাথমিক অবস্থার মধ্যে আমরা মুসলমান যারা ছিলাম আমরা বিজয় লাভ করলাম আল্লাহর নবী ডাক দিয়া বলছিল সাহাবীরা রে তোমাদেরকে আমি যেই গিরিপথের মধ্যে দাঁড় করাইলাম তোমরা এই উহুদ পাহাড়ের গিরিপথের মধ্যে তোমরা দাঁড়ায়া থাকবা আমরা বিজয় হইল তোমরা গনিমতের মালগুলা টোকানোর জন্য আসবা না আমি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে নির্দেশ না দিব ততক্ষণ পর্যন্ত এই জায়গা তোমরা সাইরা আমার কাছে আসবা না কিন্তু আমার নবীর সাহাবীরা এটা মনে নাই যেই সময় মুসলমানরা কাফেরদেরকে আক্রমণ করলো কাফেররা পিছিয়ে হটে গেল ওই সময় আমার নবীর সাহাবীরা রে আব্বু তারা ওই জায়গাগুলা সাইরা গিরিপথ সাইরা তারা গনিমতের মাল টোকানোর জন্য আসলো ওই সময় কাফেররা একটা সুযোগ পায়া মুসলমানদের উপরে আক্রমণ করা শুরু করলো বাবা আক্রমণ করতে করতে আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যেই মায়ার নবীর চেহারা মোবারক থেকে নূর বাহির হতো যেই নবীর দেহ মোবারকের মধ্যে জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই রে মা যেই নবীর এই দেহ মোবারক থেকে বাহির হইতো এই দিকে ওই কাফের বেঈমান গুলা আগাইতেছে একটা কাফের আইসা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের বাবা মাথা মোবারকের মধ্যে আঘাত করলো আল্লাহর নবী ওই তরবারির আঘাত পায়া হুজুর রাহমাতুল লিল আলামিন ওই সময় সহ্য করতে পারে না মাগো আমার মায়ার নবীর মাথা মুবারক কাইটা রক্তগুলা বাবা গড়ায়া পড়তেছিল আল্লাহর নবীর দান মোবারক বাবা শহীদ হয়ে গেল কে ওই সময় দাঁড়া গেল কে রে আমার নবীরে মানুষ আল্লাহর নবীর 2-3 জন সাহাবী আমার নবীর এইভাবে ঘেরাও দিয়া ফেলাইছে আরে কাফেরেরা যদি মারা লাগে আমাদেরকে মার আমাদের দেহের মধ্যে আঘাত করো আমার মায়ের নবীরে আঘাত করা যাবে না জোরে জোরে একবার আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ হুজুর রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা রে জীবন দিয়া তারা নবীরে বাঁচাইতে চাইলো আরে কাফেরেরা যদি আক্রমণ করতে হয় আমাদেরকে আক্রমণ করো যদি মারতে হয় আমাদেরকে মারো আল্লাহর নবীর গায়ের মধ্যে আঘাত কইরো না আমার নবীর সাহাবায়ে কেরাম অনেকে শাহাদাতের পেয়ালা বরণ করলো মালিক ইবনে সিনান কয় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দেহ মোবারক থেকে এইভাবে রক্ত মোবারক গোলা গড়ায়া পড়তেছে আমি ওই সময় আমার জিহ্বা দিয়া আমার নবী ওই রক্ত মোবারক গুলো আমি চাটতেছিলাম আমার আল্লাহ ওই সময় ডাক দিছে জিব্রাইল রে দেরি করিস না আমার বন্ধু এই উহুদের ময়দানে মার খাইলো আল্লাহর নবীর দেহ মোবারক থেকে রক্ত মোবারক ঝরতেছে আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না কারণ আমার হাবিবের জন্য আমি আল্লাহ গোটা কুল কায়নাত বানাইছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ দয়াল নবী মায়ার নবী দয়াল নবী মায়ার নবী কোথায় আছেন লোকায়া দেখা দেন গনবী একবার আসিয়া দেখা দেন গনবী একবার আসিয়া চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার নবী গো নবী
আপনার কথা মনে হইলে গো বুক বাইসা যায়, ওই বুক বাইসা যায়, নয়ন জলে নবী, বুক বাইসা যায়, নয়ন জলে নবী, কেমনে থাকি সহিয়া, দেখা দেন গো নবী একবার আসিয়া। চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আওয়াজ দিয়া করি ইয়া রাসূলুল্লাহ। হুজুর মারে কাইলো আমার আল্লাহ ডাকে দিয়া কই জিবরাইল, আমার বন্ধুর এই রক্ত মোবারক যদি জমিনের মধ্যে পড়ে রে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে কোন শস্য কোন ফসল আদি কিন্তু উৎপন্ন করাবো না। জিবরাইল রে যা, আমার বন্ধুর কাছে তুই চইলা যা। জিবরাইল আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আইসা ডাক দেয়া কই হুজুর আপনার এই মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে গো, আপনার এই দন্দন মুবারক ভাঙ্গা ব্যথা কেমন লাগে আমার আল্লাহ জানতে চাইছে। আমার নবী চোখের পানি ফালায়া কই জিবরাইল মাথা ভাঙ্গা ব্যথা দাঁত ভাঙ্গা ব্যথার কথা কেমন লাগে জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন রে আমারে তো একটা বারও জিগাইলি না। কেমন নবী গো আমার মায়ের নবী, বাবা রে ওই সময় একটা হিউমার উইঠা গেল, একটা গুজব ছটায়া দিল মোহাম্মদ নাই, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে। অনেক কাফেরেরা কয় তোমাদের মোহাম্মদ মারা গেছে, আমার নবীর অনেক সাহাবীরা কয় আমার নবী নাই, আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে। এই জীবন দিয়ে আমার কি হবে, এই জীবন রেখে আমার কি লাভ হবে। অনেক সাহাবীরা তারা স্বেচ্ছায় বাবা শাহাদাতের পেয়ালা বরণ করছে, কিন্তু একজন কয় ধৈর্য হারা হয় না, আমার নবী এখনো পর্যন্ত জিন্দা। একটা মহিলা ঘরের মধ্য থেকে একটা দৌড় মারছে, ওই মহিলারে একজন ডাক দিয়া কয় কই যাও, কয় আমি উহুদের ময়দানে যাইতেছি। কয় খবর লইছনি তোমার তো বাবা এই যুদ্ধের মধ্যে মারা গেছে। মহিলায় ডাক দিয়া কয় আমার বাবা নাই, এতে আমার কোনো দুঃখ নাই। মহিলাটা কোনো কানে দিল না, কর্ণপাতি করলো না। আরেকটু দূরে গেছে পড়ে আরেকজন মুখা মানুষ ডাক দিয়া কই আরে মহিলা কই যাও, তুমি কই যাও? কয় আমি ওদের ময়দানে যাইতেছি। কয় তোমার সন্তান মারা গেছে? কয় আমার সন্তান মারা গেছে। এটার দিকে আমার কান দেওয়ার এখন সময় নাই, আমার নবী কেমন আছে এইটা আমার এখন দেখার বিষয়। মাগো আপনারাও তো বানাবাসা কম দেখেন নাই, আমার মায়ার নবীর জন্য ওই মহিলাটা আবার সামনে দৌড় মারছে বড়ে। ওই সময় আরেকজন লোক বলে মহিলা কই যাও? কই আমি উহুদের যুদ্ধের মধ্যে যাচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহর কবর নেওয়ার জন্য। কই খবর লইছনি তোমার স্বামী অতি যুদ্ধের মধ্যে মারা গেছে। কই আমার বাবা নাই, আমার সন্তান নাই, আমার স্বামী নাই, এটা কোনো দুঃখ নাই, আমার নবী আছে না নাই এটা হলো আমার দেখার বিষয়। আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। তাইলে বুঝতে হবে আব্বুজি সবকিছু থেকে নবীরে বেশি ভালোবাসা লাগবে। আপনি কেমন মুসলমান হলেন? আপনি টাকার কাছে আপনার ঈমান বিক্রি করলেন, আপনি দালালি করতে যায় বাবা আপনার ঈমান বিক্রি করে দিলেন, দলের দালালি করতে যায় আপনি আপনার ঈমান বিক্রি করে দিলেন। না না, এইটা নবীর আদর্শ হতে পারে না। যদি বাবা এটা নবীর আদর্শ হতো তাইলে 61 হিজরিতে ইমাম হুসাইন পাকের শহীদ হওয়া লাগে না, জীবন দেওয়া লাগে না, জীবন দেওয়া লাগে না। যদি বাবা আপনারে আমার দলের জন্য যদি ঈমান বিক্রি করা লাগে তাইলে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো বাবা শহীদ হতেন না। কারণ হইল এজিত্রে মানলেই তো বাবা তার আর মরা লাগে না। এজিত্রে যদি তিনি মানতেন তাইলে
তো বাবা তিনারে আর শহীদ হওয়া লাগে না। ইমাম হুসাইন কই দুনিয়ার মানুষেরা রে তোমরা শোনো, এমন এমন সময় আসবে টাকা তোমার কাছে আসবে ইমান বিক্রি করে দেওয়ার জন্য, তুমি সবকিছু চাইরা দিবা, প্রয়োজন বোধে জীবন দিয়া দিবা, তারপরও ইমান বিক্রি করা যাবে না। চিৎকার মেরে বলো যুবকেরা ঠিক কিনা? ওই মহিলাটা উহুদ যুদ্ধের একবারে কাছাকাছি, উহুদ পাহাড়ের কাছাকাছি যাইয়া রে ওই মহিলাটা দেখে আমার মায়ের নবী, আমার নূরের নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে লইয়া আল্লাহর নবী বসে আছে। নবীজির মাথা মোবারকের রক্ত বাবা বায়া বায়া পড়তেছিল। ওই সময় ওই মহিলাটা আমার নবীর কাছে যে কই ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরে দেখছি, আমার আর কোনো কিছু দরকার নাই। আমার নবী কই কি হইছে? কয় হুজুর গো, আমি যে সময় আপনি নবী রাহমাতুল লিল আলামিন মারা গেছে এই কথাটাই আমি শুনলাম, আমি দৌড় মারছি ঘর থেকে। একজন আমারে কই মহিলা তোমার বাবা মারা গেছে, আমি কান্দেই নাই। আরেকজন কই আমার ছেলে মারা গেছে গো, আমি কান্দেই নাই। একজন কই আমার বলে স্বামী মারা গেছে, আমি কান্দেই নাই। আমার কোনো কিছু দরকার নাই হুজুর, আপনি নবী থাকলে গো আমার আর কোনো কিছুর দরকার না। আরে বাবা, এই জন্য নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে রাখতে হবে। আমার নবী কয় দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার যুবক আমার উম্মতেরা তোমরা শোনো, আল্লাহ ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, তার ভিতরে ঈমান নাই যার ভিতরে আমি নবীর ভালোবাসা নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক যদি নামাজ কবুল করাইতে চাও, তোমার ইবাদত যদি কবুল করাইতে চাও, তাইলে নবীর ভালোবাসা রাখো। নবীর ভালোবাসা ছাড়া ইবাদতের কোনো দাম নাই। কথা কোন বাবা ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন বাবা ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে মুসল্লির অভাব নাই বাবা। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা কত মানুষ আছে যারা আমার নবীর সাথে বেয়াদবি করে। একটা মানুষকে দেখলাম সে শুধু মোহাম্মদ মোহাম্মদ বলতেছে, নাউজুবিল্লাহ। আমার নবী কয় আমি নবীর উপরে যেই সময় আমি নবীর নাম নিবা, ওই সময় আমি নবীর উপরে সাথে সাথে তোমরা দুরূদ পড়বা, নাইলে আমার আল্লাহর গজব তার উপরে সাথে সাথে নাজিল হয়ে যায়। হুজুর রাহমাতুল লিল আলামিনের কথা শোনার পরে সাহাবীরা একজন আর একজনের লাশগুলা তালাশ করে রে মা। ওই লাশগুলা যেই সময় তারা তালাশ করে, একজনের লাশ আরেকজন দেখা কান্ধে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের ওই লাশ দেখা কান্দে। বাবা গো, ওই সময় একজন সাহাবী জীবিত ছিল, ডাক দিয়া কই পানি 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 আসেনি। ওই সময় বাবা ওই ব্যক্তির কাছে একজন পানি লইয়া গেল। যাওয়ার পরে আরেকজন লোক ডাক দিয়া কই পানি পানি আসেনি, পানি আসেনি। ওই লোকটা পানি না খায় আরে ডাক দিয়া কই তুমি একটা কাজ করো, আমারে পানি দেওয়ার দরকার নাই, আমার যেই ভাইটা পানির জন্য এখন ডাকলো তার কাছে যাও, পানি লইয়া যাও। ওই লোকটার কাছে গেল। ওই লোকটার কাছে যাওয়ার পরে শোনা যায় কে জানি ডাকে পানি পানি আসেনি গো, পানি আসেনি। দ্বিতীয় লোকটা কয় আমার কাছে আর থাকার দরকার নাই, আমার থেকে মনে হয় তার পানির তৃষ্ণাটা বেশি পাইছে। পানিওয়ালা তার কাছে পানি লইয়া যাও। ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে আরেকজন ব্যক্তি ডাক দিয়া কয় পানি আসেনি, পানি আসেনি। ওই লোকটার কাছে বাবা যাইতে যাইতে ওই লোকটা মারা গেছে বাবা। এই চতুর্থ নাম্বার লোক থেকে দৌড়ে তৃতীয় নাম্বার লোকের কাছে আইলো। না না গো, এই তৃতীয় নাম্বার লোকটাও তো বাবা এখন জিন্দা নাই। মা তারা কেমন মুসলমান? আরে আব্বুজি তারা কেমন মুসলমান? একজন মুসলমান ভাই সে নিজে পানি পান না কইরা আরেকজন মুসলমান বাইরে পানি খাওয়ার জন্য দিয়া দিছে বাবা। তৃতীয় নাম্বার ওই পানিওয়ালা মানুষটা বাবা যে পানি পানি করছে ওই লোকটাও নাই। ওই লোকটা
লোকটাও পানির তৃষ্ণায় মারা গেল। ওই লোকটাই আবার দৌড়াইয়া দ্বিতীয় নাম্বার লোকের কাছে আসলো। আইসা দেখে এই লোকটাও এবার বাবা ফিরাইসা দেখে এই লোকটাও পানির তৃষ্ণায় মারা গেছে। তার কাছ থেকে বাবা দৌড় দিয়ে আবার প্রথম মানুষ যে পানি চাইছিল তার কাছে বাবা আসলো। আইসা দেখে এই লোকটাও পানির তৃষ্ণায় মারা গেছে। কেমন মুসলমান তারা! এক মুসলমান আর এক মুসলমানরে কত সাহায্য করলো, এক মুসলমান আর এক মুসলমানের জন্য কত উপকার করলো। আর আপন মার পেটের ভাই, আপন মার পেটের বোন, আপন মার পেটের ভাই বাইরে ঠকায়, আপন মার পেটের বোনের ভাই ঠকায়। এই রকমের মার্কা মুসলমান এই দেশের মধ্যে আছে না? না, মনে রাখবেন বাবার, একটা হলো হাক্কুল্লাহ আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ। দুইটা হক, একটা হলো আল্লাহ পাকের হক আর একটা হলো বান্দার হক। রে বাবা, বান্দার হক আমার আল্লাহ মাফ করে না, আর হাক্কুল্লাহ যেটা আমার আল্লাহর হক, ইচ্ছা করলে আপনার নামাজ সোজা এগুলা মাফ করতে পারে। কিন্তু আপনি আপনার যে ভাইটারে ঠকাইছেন, হাসরের ময়দানে আমার আল্লাহ এই হক ক্ষমা করবে না। জোরে কোন বাবা, ঠিক কিনা? এই জন্য আব্বুরে, আজকে তোমাদের যদি কোনো মানুষকে ঠকাইয়া থাকেন বাবা, তার কাছে যাইয়া আজকে থেকে বাবা মাপ মুক্তি চাওয়া শুরু করে দিবেন। হুজুর ডাক দিয়া কই কই রে আমার সাবিরা, ওদের ময়দানে কে কোন জায়গার মধ্যে আছে? একজন মহিলা দৌড়াই আইসা আমার নবীরে কই, হুজুর আমার স্বামীর কবরটা আমার একটু জানান। আমার নবী কই, তোমার স্বামীকে? তোমার স্বামীর তো আমি চিনি না। কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো গতকালকে আমার বিবাহ পড়াইছেন। হুজুর এই যে তাকায়া দেখেন আমার হাতের মধ্যে মেহেদি। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হলো হানজালা, সে গতকাল রাত্রিবেলা আমার সাথে সে গতকালকে রাত্রিবেলা আমার সাথে সে বাসর করছে। কে যেন ডাক দিয়া কয় জিহাদ, কে যেন ডাক দিয়া কয় জিহাদ, কে যেন ডাক দিয়া কয় জিহাদ। আমার স্বামী ফরজ গোসলের দরকার ছিল নবী গো, ফরজ গোসল তো করে না। আমার স্বামী ওই সময় জিহাদের জন্য বাহির হয়ে গেছে। আমার আল্লাহ কয়, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ কয়, যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে মরে তারা মরে না, মরে না, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমার আল্লাহ কয়, যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে যায় ওরা মরে না রে, ওদের কবরের মধ্যে আমার আল্লাহ রিজিক পাঠায়, খাবার পাঠায়, খাদ্য পাঠায়। জোরে জোরে একটা আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। কথা কন্যা বাবা, ঠিক কিনা? সব কিছুর মালিক কে? আওয়াজ দিয়া বলেন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? বাবা মৃত্যু দেওয়ার মালিক কে? আর একটু সামনে যাওয়ার পরে মুসা নবী আরেকজন ব্যক্তির লগে দেখা। ওই লোকটায় ডাক দিয়া কয়, হুজুর আমি বড় সম্পদওয়ালা, বড় টাকাওয়ালা। হুজুর গো, আমি আল্লাহর নাম ঠিকঠাক মতো ডাকতে পারি না, এত টাকা আমারে আল্লাহ দিছে।
হুজুর এই টাকার জন্য টাকার হিসাব করতে 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 আমার সময় চলে যায়, আমি আমার আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারি না। হুজুর বলেন না আমার আল্লাহ কবে আমার সম্পদ কমাইব? কয় বাবা এটা তো আমি জানি না। কয় তাইলে আপনি আল্লাহর কাছ থেকে যাই না আমার একটু জানায়েন। কয় বাবা রে ঠিক আছে আমি তোমারে জানাবো। মুসা নবী বাবা কুহে তুরের মধ্যে যাই আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিয়েছে। মুসা নবী কথাবার্তা কইয়া ওই দুইটা লোকের সাথে বাবা যে কথা হইছে ওই কথা আমার আল্লাহর সাথে বলল। আল্লাহর সাথে বলার পরে আমার আল্লাহ ডাক দিয়া কই মুসা কালিমুল্লাহ রে, যেই লোকটারে আমি আল্লাহ এত সম্পদের মালিক বানাইছি ওই লোকটারে বলবা লোকটা যেন শুকর গুজরিয়া কমায়া দেয়, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া যেন সে কম কম আদায় করে। তাইলে আমি আল্লাহ তার নিয়ামতের এই নিয়ামতগুলা আমি আল্লাহর শুকরিয়া আদায় না করলে তার সম্পদগুলো আস্তে আস্তে কমায়া দিব। মুসা নবী কয় আল্লাহ ঠিক আছে, আল্লাহ গরিব মানুষে আমি কি বলবো? আমার আল্লাহ কয় মুসা রে ওই লোকটারে তুমি বইলা দিবা, ওই লোকটা যেন যেই মানুষটা গরিব মানুষ ওই লোকটা যেন আমি আল্লাহর বেশি বেশি শুকর গুজারি আদায় করে, তাইলে আমি আল্লাহ তার সম্পদের মধ্যে বরকত দান করে দিব। ও বন্ধু এবার মুসা নবী তিনি যেই সময় আল্লাহর সাথে কথা বইলা আসতেছিল ওই সময় প্রথম ব্যক্তির সাথে তার দেখা হইল। বাবা কোন ব্যক্তিটা? ধনী ব্যক্তি। মাশাআল্লাহ ঠিক আছে, এখানে শ্রোতা ঠিক আছে, অডিয়েন্স ঠিক আছে আজকে। মারহাবা কোন আওয়াজ দিয়ে কোন না মারহাবা। ধনী মানুষের সাথে প্রথম দেখা মুসা নবী ওই ধনী ব্যক্তির কাছে যাওয়ার পরে ধনী ব্যক্তি জিগায় মুসা নবী গো আপনি আমারে বলেন না আমার আল্লাহর সাথে আপনি কি আমার বিষয়ে কথা বলছেননি? কয় বাবা রে আমি আল্লাহর সাথে তোমার বিষয়ে কথা বলছি। কয় আল্লাহ কি কইছে? কয় আমার আল্লাহ কইছে তুমি যেন বেশি বেশি শুকর গুজারি আদায় না করো, তুমি যেন শুকরিয়া দান আদায় করা বন্ধ করে দাও। মুসা নবীর এই কথা শোনার পরে ওই লোকটা কয় আলহামদুলিল্লাহ আমি আপনার কথা মানলাম। এই লোকটা আলহামদুলিল্লাহ পড়তে 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 বানের মধ্যে চলে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আব্বু যে লোকটার টাকা নাই, যে লোকটার সম্পদ নাই, ওই লোকটার কাছ দিয়ে মুসা নবী যেই সময় যাওয়া শুরু করলো ওই লোকটা মুসা নবীর ডাক দিছে আল্লাহর পয়গম্বর মুসা গো আপনি কি আমার আল্লাহর সাথে আমার বিষয়টা আলোচনা করেছেন? কয় বাবা রে আমি তোমার বিষয়টা আমার আল্লাহর সাথে আলোচনা করছি। কয় আমার আল্লাহ কি বলছে? কয় আমার আল্লাহ বলছে তুমি বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। গরিব মানুষটা কয় মুসা নবী আমারে তো আল্লাহ টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, আমি নুন আনতে পান্তায় আমার ভরে যায়, আমি কেন আল্লাহর শুকরিয়া আদায় করব? এই লোকটা শুকরিয়া আদায় না কইরা চইলা গেছে। যেই লোকটা গরিব এই লোকটা গরিবের হয়ে গেছে, আমার আল্লাহ তার সম্মান দেয় নাই, সম্পদ দেয় নাই। আর যেই লোকটা টাকাওয়ালা, যেই লোকটা সম্পদওয়ালা, আমার আল্লাহ শুকরিয়া আদায় করার কারণে তার সম্পদ আরো বাড়িয়ে দিয়েছে। এই জন্য সব অবস্থার মধ্যে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আমারে অনেক ভালো লাগছে, দেহ দিয়া ভালো লাগছে। এমন অনেক মানুষ আছে হাত নাই, এমন অনেক মানুষ আছে বাবারে যাদের আমার আল্লাহ চোখ দেয় নাই, এমন অনেক মানুষ আছে যাদের আমার আল্লাহ জবান দেয় নাই। আমার আল্লাহ চোখ দিছে, আমার আল্লাহ আমারে জবান দিছে, আমার আল্লাহ আমারে কথা বলার মতো শক্তি দিছে, দুইটা পা দিছে, আমার আল্লাহ আমারে বাড়ি দিছে। কত মানুষ এই রকমের আছে বাবা যাদের ঘর বাড়ি নাই, যারা রাস্তার মধ্যে ঘুমায়া থাকে। তাইলে বাবা তাদের কাছ থেকে আমরা অনেক ভালো রইলাম। এই জন্য সব অবস্থার মধ্যে শুকরিয়া আদায় করতে হবে। কথা কোন ঠিক কিনা? হুজুর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় আমার সাহাবীরা রে, মনে আছে কোথায়? কত কোথায়? উহুদের যুদ্ধে। কোথায় ছিলাম? উহুদের যুদ্ধের মধ্যে ছিলাম। হুজুর
আমার স্বামী গতকালকে রাত্রি বেলা আমার সাথে বাসর ঘর করার পরে জিহাদের জন্য বাহির হইয়া গেছে নবী গো, কিন্তু আমার স্বামীরে এখন তো আমি খুঁজা পাই না। আমার নবী ডাক দিয়ে সাহাবীরা তোমরা দেখো না আমার হানজালা কোথায়? না 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 গো, হানজালার কোনো জায়গার মধ্যে খুঁজা পাওয়া যায় না। আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল রে আমার বন্ধুর কাছে যা যা, আমার বন্ধুরে যায় কই আমি আল্লাহ আমার হানজালারে এত পছন্দ করলাম, সেই স্ত্রীর সাথে সময় কাটাইলো, কিন্তু যুদ্ধের জন্য সে ফরজ গোসল করতে পারে নাই। আমি আল্লাহ এই হানজালার জন্য আসমানের মধ্যে নিয়া হাউসে কাউসারের পানি দিয়া তার জন্য গোসলের ব্যবস্থা কইরা দিছি। আমার বাবারে যারা আমার আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয় তাদেরকে গোসল দেওয়ার কোনো বিধান নাই। যারা যে অবস্থার মধ্যে মারা যায় এই অবস্থার মধ্যে তাদেরকে হাসরের ময়দানের মধ্যে উঠানো হবে। বাবা গো, এই জন্য সব অবস্থার মধ্যে বলবা আল্লাহ তুমি আমার শহীদ মৃত্যু দান করে দাও। আব্বুরে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে যে মানুষটা শহীদ মর্যাদা লাভ করবে ওই মানুষটা জান্নাতের মধ্যে পাখি হিসেবে ঘোরাঘুরি করবে, পাখি হিসেবে ঘোরাঘুরি করবে। আমার বাবারা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেই সময় বলে আরে আমার সাহাবীরা তোমরা একটু থামো, আমার আল্লাহ হানজালারে জান্নাতের মধ্যে নিয়ে আমার হানজালারে আসমানের মধ্যে নিয়ে আমার আল্লাহ গোসল করাইতেছে। গোসল করাইয়া ফেরেশতারা হানজালারে দইরা গোমা ওই সময় উহুদের ময়দানের মধ্যে নিয়ে আসলো। হানজালার চোখের মধ্যে বাবা সেই সময় সুন্দর করে সুরমা লাগানো, হানজালার মাথার মধ্য থেকে টপ 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 করে পানি পড়তেছে, দাড়িগুলা থেকে পানি পড়তেছে। আমার নবী ডাক দিয়া কয় আরে আমার সাহাবীরা আমার হানজালা এই দুনিয়ার কোনো জিনিস দিয়া গোসল করে নাই। ওই সময় বিবি ডাক দিয়া কই নবী গো আমার স্বামী তো ফরজ গোসল দুনিয়ার মধ্যে করতে পারে নাই, এখন কি তার গোসল দিবেন না? আমার নবী ডাক দিয়া কই না, তোমার স্বামীর জন্য দুনিয়ার মধ্যে গোসলের দরকার পড়ে নাই। আমার আল্লাহ এই হানজালার জন্য জান্নাতের মধ্যে গোসলের ব্যবস্থা করছে, আসমানে গোসলের ব্যবস্থা করছে। আমার আল্লাহ হানজালারে এই রকমের কবুল করছে। আমি মায়ার নবী হানজালার উপরে খুশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু ওই ওদের যুদ্ধের মধ্যে আল্লাহর নবীর দান্দান মোবারক শহীদ হইল। ওই দিক দিয়ে ওয়াসাল করনি আমার মায়ার নবীরে দেখতে পারে নাই। এই তো আমার নবীর সাহাবী না, মা জিন্দা, বাবা গো মার খেদমত করে নবীর কাছে আসতে পারে না। মায়েরে ডাক দিয়া কই মা তুমি যদি আমার পারমিশন দাও আমি নবীর কাছে যাব। মায়ের ডাক দিয়া কই বাবারে তুই সারা তো খেদমত করার আর কেউ নাই রে বাবা, আমারে তুই আর তুমি যাইও না। বাবারে মার খেদমত করে এই দিক দিয়ে ওয়াসাল করনি। আর শুনলো আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে। আমি কি জন্য এই কথা আজকে উঠাইলাম? প্রেমের কোনো দলিল হয় না, প্রেমের কোনো দলিল লাগে না। এমনিতে বাবা কোন মানুষের দেহের মধ্য থেকে একটা দাঁত ভাঙা এমনিতে ফেলাইয়া দেওয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কিন্তু প্রেমের বাবা কোনো ফতোয়া হয় না। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, নবীজির মাতা মোবারক শহীদ। বাবা মাতা মোবারকের মধ্য থেকে রক্ত মোবারক প্রবাহিত হচ্ছে, দান্দান মোবারক ভাঙা গেছে। ওয়াসাল করুনি শুনলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের দাঁত মোবারক বাবা শহীদ হয়েছে। হযরত ওয়াসাল করুনি তিনি একটা একটা কইনা বাবা তিনার দাঁত গোলাপ ভাঙ্গা শুরু করে দিছে। সামনেরটা ভাঙা কয় না জানি আমার নবীর এইটা ভাঙছে, সামনেরটা ভাঙা এইটা ভাঙছে, এইটা ভাঙ্গার পরে কয় মনে হয় এইটা ভাঙছে, আবার এইটাও তিনি ভাঙলো। এইভাবে ভাঙতে ভাঙতে আমার পর্দানিসীন মা আমার বাবারা 32টা দাঁত ওয়াসাল করুনি ভাইয়া ফালাইছে। জোরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। এই জন্য মা
ভালো যদি বাঁচতে হয় ভালোবাসার মতো ভালোবাসতে হবে। যদি ইসলাম যদি তোমার কাছে ভালো না লাগে তাইলে তুমি ইসলাম ধর্ম ছাইরা চলে যাও। আর যদি মুসলমান দাবি করো তাইলে মুসলমানের সন্তান মুসলমানের মতো থাকা লাগবে। পূজা মণ্ডপের মধ্যে আমাদের কিছু মুসলমান ছেলেরা যায়, নানা পূজা মণ্ডপের মধ্যে যাওয়া যাবে না। আমাদের অনেক ছেলেরা আছে যারা ক্লিন শেপ দেয়, নানা মুখের মধ্যে খুর লাগানো যাবে না। আমাদের ছেলেরা অনেক ছেলেরা এই রকমের আছে যারা বাবা তারা শরাব খায়, মদ খায়, ফেন্সি খায়, ইয়াবা খায়। এই রকমের খাওয়াই না পোলাপান এই দেশের মধ্যে আছে না? না আছে? তুই জানোস কেমনে? আসেনি আসেনি এই দেশে আছে। সর্বনাশ। মদ খাওয়া যায় আসেনি? ইয়াবা, বাবা, গাজা, অনেক ছেলেরা এইগুলা খাচ্ছে। আমি আমার যুবকদেরকে বলবো না, ইসলাম এই সমস্ত হারাম জিনিস স্পর্শ করাকে হারাম করে দিয়েছে। এই জন্য এই সমস্ত হারাম কাজ থেকে আপনার সন্তানকে বিরত রাখতে হবে। আমাদের গার্জিয়ানদের কিছু দোষ রয়েছে। সন্তান বাড়ির মধ্যে রাত্রেবেলা 12টা-1টা বাজে আসে, আপনার ছেলে রাত 12টা পর্যন্ত কোথায় ছিল? আপনি গার্জিয়ান হিসেবে এটা তদারকি করা আপনার উপরে দায়িত্ব ছিল। কথা বলেন না ঠিক কিনা? আপনার মেয়ে মোবাইল একটা দিছেন, হায় হায় সর্বনাশ করছে। মোবাইল একটা দিছেন আপনি, মাইয়া ইরাদা ফুট ফুট বুট 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 ফুট ফুট বুট বুট হার রাইট করে, ঠিক নেই? আর যদি কথা কয়, যদি দেখে বাপ মাই আয়া করে, তাইলে সমস্যা নেই, মোবাইল টিপতেছে, হ্যাঁ সেটিং করে। আসেনি বাবা? সেটিং করে। মা তুমি কার সাথে চ্যাটিং করলা? মা এই চ্যাটিং সব জায়গায় চলবে না। তুমি যে এই চ্যাটিং করছো এটা তোমার হাতের গুনাহ কেরামান কাতিবিন সাথে সাথে লিখে ফেলেছে। তোমার এই চোখ দুইটা দিয়া তুমি যে বেহায়াপনাগুলো দেখতেছো যুবক, দুঃখজনক হলো সত্য বাবা। এখন চেষ্টা করলেই গুনার কাছ থেকে আপনি বিরত থাকতে পারবেন না, কারণ আপনার হাতের মধ্যে এখন গুনাহার একবারে ফ্যাক্টরি দিয়ে দিয়েছে ওই ইহুদিরা। গুনার ফ্যাক্টরি আপনার হাতে। কোনটা চান আপনি? সব আছে, আপনি না চাইলেও আসবে। আরে বাবা ফোনে কথা বলি, মোবাইল বলে বন্ধ। মোবাইল বন্ধ হইলে বেড়াই কইলে কি আমরা শুনতাম না? এইটার মধ্যে বেডির সব। গুগল ম্যাপ দিয়ে আমি আইছি, হে বেডি কয় কি জানি কইছে রে, কি জানি কয়, এবারে বেডি কয়। ডাইনে যাইতাম, বামে যাইতাম, হুগলিয়া বলে এন্দা, এটা বেডি কয়। কই যাইতাম আমরা? মহিলা এমন ভাবে তারা ফিটিং করে দিয়েছে, আপনি চাইলেই গুনার কাছ থেকে আপনি বিরত থাকতে পারবেন না। জন্য এই বিধর্মীরা আপনাদেরকে আমাদেরকে মোবাইল ধরাইয়া দিয়া তারা এখন আরামে ঘুমাইতেছে। তাদের কাছে আছে অস্ত্র, তাদের কাছে আছে অ্যাটম বোমা, তারা আছে বিজ্ঞান নিয়া, আপনি আছেন মোবাইল নিয়া। আপনি মোবাইল নিয়া আপনার জীবন শেষ, আপনার যৌবন শেষ, আপনার আমল শেষ, আপনার শোক শেষ। আইরে 15 বছরের 16 বছরের মাইয়া এরা রাত দিয়েছে মোবাইল, এইটা ইটিং ফিটিং সিটিং মিটিং কইরা হ্যাঁ 1 বছরের মধ্যে গেছে গা ভাগ্যা। আসেনি রে বাবা? আছে। কয় আমি তোমার সারা বাঁচতাম না, আমি মইরা যাবো গা। হ্যাঁ এখন ফলাই করছে কি, ফলাই কয় তুই মরে গেলে আমার কি হবো? কারণ তুই আমার লাগে মেরে কিবো, তোর মতন আর 3টা আমার লাগে রেডি আছে। কথা কন না? ছেলে না করে দিছে, কয় তোর লগে আমার সম্পর্ক নাই, হাতে খাইয়া বিষ খাইয়া টাসকে লেগে ফেরা রয়েছে। স্যারাকে আমার কি হয়েছে? ইয়ার পরে 2 বছর পরে ফলায় বিয়া করে সংসার করতেছে। এই রকমের ঘটনা এই দেশে আছে না নাই? এইগুলা এই ভালোবাসাবাসী কি রে কমন করছে নাকি? এই ভালোবাসাবাসী বন্ধ করে দিয়ে ভালোবাসো একজনকে, তিনি হচ্ছেন নবী রাহমাতাল লিল। মনে রাখবেন বাবা, বোর ভালোবাসার মধ্যে 2 নাম্বার থাকতে পারে, বাবার ভালোবাসার মধ্যে 2 নাম্বারে থাকতেও পারে, কিন্তু নাই।
কিন্তু একজন ব্যক্তি রয়েছে তিনার ভালোবাসার মধ্যে কোনো দুই নাম্বার নেই, ভালোবাসলেন তো আপনি জান্নাতে যাইবেন, হচ্ছেন আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবী দুনিয়ার মধ্যে ছেলেদেরকে আল্লাহ দুনিয়ার থেকে উঠিয়ে নিয়ে গেছেন। আমাদের দেশের মধ্যে একটা কথা না বলেন, এই আমার যুবক ভাইরা, আমাদের এই দেশের মধ্যে কাদিয়ানি সম্প্রদায় আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, কাদিয়ানি সম্প্রদায় আছে না নাই? তারাও মুসলমানের পরিচয় দেয়। আমি বলতে চাই, এই দেশের মধ্যে যারা আমার নবীকে বাদ দিয়ে ওই গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে তারা স্বীকার করে নিচ্ছে, তারা নিঃসন্দেহে কাফের, তারা মুসলমান পরিচয় এই বাংলাদেশে বসবাস করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? যারা কাদিয়ানি তারা অমুসলিম, তাদেরকে অমুসলিম হিসেবে বাংলাদেশে বসবাস করতে হবে। আমরা শুধুমাত্র আখিরি জামানার নবীকে যারা মানি, আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানি, শেষ নবী মানি, তারাই মাত্র মুসলমান। এরা ছাড়া বাকি সবাই মুশরিক। কথা কোন ঠিক কিনা? আমার নবী হলেন খাতামান নবীন, আমার নবীর পরে আর কোনো নবী নাই। কথা কোন ঠিক কিনা? নবীর পরে যদি নবী থাকতো তাইলে আল্লাহ নবীর ছেলেদেরকে রাইখা দিত, কারণ নবীদের ছেলেরা নবী হইছে। কথা কোন না ঠিক কিনা? আল্লাহ কয়, না 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 না, আমার হাবিবের পরে আর কোনো নবী নাই। এই জন্য নবীর ছেলেদেরকে আল্লাহ উঠায় নিছে। আমার আল্লাহ নবীর মেয়েদেরকে দুনিয়ার মধ্যে রাখছে শ্রেষ্ঠতম একজন মহিলা, যার নাম হলো ফাতেমা। এই ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি আমার মায়ার নবীর পরিজার টুকরা ছিলেন। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারাও আপনাদের মেয়েদেরকে ভালোবাসবেন। মেয়েদেরকে কম ভালোবেসে ছেলেদেরকে বেশি ভালোবাসা ইসলাম সমর্থন করে না। আপনাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা ছেলে হইলে খুশি না বেজার, ছেলে হইলে খুশি, মেয়ে হইলে বেজার, আছে না নাই? এই রকমের করা যাবে? আমার বাবার কথা লম্বা হয়ে যাবে শীতের রাত্র। বাবারে, আমি একবারে শেষের দিকে আস্তে আস্তে চলে আসতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? কার কার কষ্ট হচ্ছে? এতটা কষ্ট নাই তো? মাশাআল্লাহ, আপনাদের এলাকার মানুষ। এই বিশাল চা বাগান। আমি 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 দিনের বেলা যদি আসতাম, আমি ভুল করছি তো। আমি হ্যাঁ, আমার দিনের বেলা আসা দরকার ছিল আপনাদের চা বাগান ঘুরে ঘুরে দেখার জন্য। বিশাল এখানে চা বাগান দেখলাম, দেখে দৃষ্টিনন্দন চা বাগান দেখে আমার মন খুশি হয়ে গেছে, আনন্দ উৎফুল্ল হয়ে গেছে। আপনাদের এলাকার মানুষ তাইলে অনেক মানুষ আছেন যারা চা বাগানে কাজ করেন, আসেনি বাবা? অনেক মানুষ আছেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ, মারহাবা কম। আমার ভাই কইতেছে, হুজুর আপনি যেহেতু আসছেন তাহলে 2 দিন থাইকা যান, থাইকা গুরু টরে দেখে যান। আল্লাহ কবুল করুক, আমিন কোন। অন্য সময় মালিক সুযোগ করলে আসবো, এখন মাহফিলের সময় প্রত্যেক দিন একটা দুইটা প্রোগ্রাম করতে হয় বাবা। আমি বলতেছিলাম, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হলো শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। হুজুর তিনার মেয়ে ফাতেমা, এই ফাতেমারে এত মহাব্বত করতো, এত ভালোবাসতো যুবক। আমার মায়ার নবী যেই সময় তিনি সফরের মধ্যে যাইতো, ওই সময় ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বাবা তিনি দেখা যাইতো। আবার যেই সময় আল্লাহর নবী বাবা মক্কার বা মদিনার মধ্যে আসতো, আল্লাহর নবী ফাতেমার সাথে সাক্ষাৎ কইরা বাবা ঘরের মধ্যে আসতো। হুজুর রাহমাতুল লিল আলামিন এই ফাতেমা, ফাতেমারে ভালোবাসতো। ফাতেমা একদিন আমার মায়ার নবীর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার মানুষগুলা, মদিনার এই মানুষ, তায়েফের মানুষগুলা, মক্কার মানুষগুলা আপনি নবীরে মারে, আপনি নবীর যে কষ্ট দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কি তাদেরকে অভিশাপ দিতে পারেন না? আপনি কি তাদেরকে বদদুয়া দিতে পারেন না? হুজুর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, ফাতেমা না 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 রে, আমার উম্মত রে আমি অভিশাপ দিতে পারবো না, কারণ সবাই হলো আমি নবীর উম্মত। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলতেছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা আমার নবীর একদিন ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা রে আপনি মাওলা আলীর ঘরের মধ্যে পাঠাইছেন, আমার বড় কষ্ট হয়, আমি আলীর ঘর যে করি, আলীর
আলীর ঘরের মধ্যে ঠিক মতো খানা থাকে না। হুজুর হুজুর গো, আপনি নবী রাহমাতুল লিল আলামিন, আপনি নিজেও তো কষ্ট করেন। রাহমাতুল লিল আলামিন তিনি পেটের মধ্যে পাথর বাত গো মা। এরে আমার সিলেটের বাবারা, শ্রীমঙ্গলের বাবারা রে, ফাতেমা জাহরা কয় আব্বা আমার কাছে বড় কষ্ট লাগে, বড় খারাপ লাগে। আমি আলীর ঘরের মধ্যে কয়েকদিন হয়ে যায় খানা খাইতে পারি না। নবী গো, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি আল্লাহর বন্ধু। আমার আল্লাহ আপনার সম্পদ দান করছে, আপনার সম্মান দান করছে। হুজুর আপনি যারে খুশি তারে তো সম্পদ দিতে পারেন নবী গো। আমি ফাতেমা আপনার মেয়ে, আমারে কি আপনি সম্পদ দিতে পারেন না? আমার নবী ডাক দে, ফাতেমা আমি জানি তুমি বড় কষ্ট করে চলো। আরে আমার শ্রীমঙ্গলের মা, স্বামীর সংসারের মধ্যে আসলে কষ্ট হয়। এই কষ্ট হওয়ার পরেও গো মা, স্বামীর কখনো কষ্ট দেওয়া যাবে না। ফাতেমা ডাক দিয়া কয় আব্বা আপনি আমার জন্য দাসীর ব্যবস্থা করে দেন। কয় মা গো, আমি তোমার দাসীর ব্যবস্থা করে দিতে পারবো না, কারণ আল্লাহ যদি হাসরের ময়দানে আমারে জিজ্ঞাসা করে ও বন্ধু আপনি কেন ফাতেমার জন্য দাসীর ব্যবস্থা করে দিয়েছেন, আমি সেই সময় কি জবাব দিব? ফাতেমাই কইয়া রাসূলুল্লাহ তাইলে আমি এখন কি করতে পারি? হুজুর রাহমাতুল লিল আলামিন বলে ফাতেমা তুমি 5 ওয়াক্ত নামাজের পরে তুমি যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ো, তাইলে তোমার দাসী লাগবে না আমার আল্লাহ তোমার সমস্ত কাজ করবে। মা আমি পারি রে, আহায় আজকে তোরে একটা খেলা দেখাই। ফাতেমা নে যায় নামাজটা, নে যায় নামাজটা লইয়া 2টা রাকাত নামাজ আদায় করো। ফাতেমা জাহরা যায় নামাজ লইয়া রে মা, তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজ পড়া আমার নবীরে কই নবী গো আপনি কি জানি বললেন, আমারে কি জানি আপনি দেখাইবেন। আমার নবী ডাক দিয়া কই ফাতেমা যাই নামাজের একটা কোনা একটু তোল, একটু তুইলা দেখ। ফাতেমা যাই নামাজের একটা কোনা তিনি খুইলা দেখে রে, আমার আল্লাহ পাকের কুদরতি ধন ভান্ডার ফাতেমার যাই নামাজের নিচে গড়াগড়ি খাইতেছে। আমার নবী ডাক দে ফাতেমা রে, ফাতেমা তোর কত সম্পদ লাগবে এই যাই নামাজের কিনারা থেকে তুই নিয়ে আনে। ফাতেমা রে মনে রাখো গো মা, এই দুনিয়া যারা পায় তারা আখিরাত পায় না, যারা আখিরাত চায় তারা দুনিয়া চায় না। এই জন্যই বুঝি আমার নবী আরশাদ মোবারক করেছেন, আল্লাহর নবী বলেছেন ধনী মানুষের থেকে 500 বছর আগে গরিব মানুষেরা আমার আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমার যুবক বাবারা, গরিব হওয়াতে বাবা খারাপ হয় নাই। তুমি যদি ধনী হইতা হিসাব দিতে দিতে তুমি বাবা হাসরের ময়দানে অনেক পিছায়া যাইতা, আর গরিব মানুষগুলা আগে আগে জান্নাতের মধ্যে চলে যাবে। আমার নবী ডাক দে ফাতেমা তোমার কি দুনিয়ার সম্পদ লাগবে নি? ফাতেমায় কই হুজুর আমি ফাতেমা দুনিয়া চাই না গো, দুনিয়া চাই না, আমি ফাতেমা আখিরাত চাই। সুবহানাল্লাহ কোন। এই জন্য বাবা এই দুনিয়াদারি কইরেন না, আখিরাতের কথা চিন্তা কইরা বাবা চলেন। আপনার সন্তানের জন্য, আপনার মেয়ের জন্য হারাম ভাবে একটা টাকা উপার্জন কইরেন না। না না না, আপনার হারাম উপার্জনের এই টাকা আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে খাবে, কিন্তু পাপের ভাগীদার তারা হবে না। আপনি যে হারাম উপার্জন করলেন এইটার ভাগীদার আপনাকেই হতে হবে। কথা কোন ঠিক কিনা? ফাতেমা ডাক দিয়া কই শোনো, আমি হয়তো বা দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবো না। ফাতেমা তো যারা কয় এই দুনিয়ার মধ্য থেকে আমারে মনে হয় অতি সত্বর বিদায় হতে হবে। আল্লাহর নবীর মাত্র 6 মাস পরে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, সকলে এমন মরণ মাওলা তুমি।
গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানাহ মাবুদ, গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানাহ, এমন মরণ মাওলা তুমি। না, যে আওয়াজটা চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে এই আওয়াজটা আমি পাচ্ছি না সকলে। এমন মরণ মাওলা তুমি, যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয়ে পর, যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালায়। মাবুদ শেষে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, বলেন শেষে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মাওলা তুমি। না, আওয়াজ পাচ্ছি না সকলে। এমন মরণ মাওলা তুমি, যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। এমন অনেক মরণ আছে যুবক, ছেলে আসে না বাবার লাশ কাঁধে নেওয়ার জন্য, কথা কন্যা ঠিক কিনা? যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। জানা যা দাফন কাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা শ্রেতায় অসহায়। এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না মালিক, এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না, এমন মরণ মাওলা তুমি। ফাতেমা ডাক দিয়া কয়, শোনো আমি মনে হয় মারা যাব, আমি মনে হয়। আহা, এই উঠলেন কে লেগে বল, আর শেষ করতে। আচ্ছা ঠিক আছে, আরাম এখন যাও, যাই একবার শেষ করে দেব। চলে যাবেন কি? হাত উঠান, চলে যাবেন নি? হ্যাঁ, শেষ করে যাবো আমরা, শেষ করে দেবো। রাত অনেক ঠান্ডা, বুঝত নি, অনেক ঠান্ডার জায়গা, আপনাদের শ্রীমঙ্গল শেষ করে দেবো কিছুক্ষণের মধ্যে, গুছিয়ে ফেলবো। ফাতেমাই বলে, আমি মনে হয় বাঁচব না। এই এলাকার মধ্যে মানুষ মারা যায় কিনা? আচ্ছা, এখানে যারা আছেন মারা যাইতেন না একজন মানুষ হাত উঠান। হুজুর আমার কাছে আজরিল আসবে না, আমি মারা যাব না। আমি হাত উঠাইলাম, এমন মানুষ আসেননি বাবা? ফাতেমা বলেন, মনে হয় আমি বাঁচব না। আরে দাসী, ওনার যে খাদেমা ছিল আর কি, আরে দাসী খাদেমা, একটা কাজ করবানি। কয় কি কাজ? কয় কিছুক্ষণ পরে আমার আল্লাহ আমার কাছে আজরাইল পাঠাইব। আজরাইলে দেখছেন একজন মানুষ হাত উঠান। আজরাইলে দেখছেন নি? আরে খাদেমা, আজরাইল আসবে, শোন আমার বাবা নাই, আমি এখন মারা যাব, আমার জন্য একটু পানি গরম কর। সুবহানাল্লাহ, হায় 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 হায়। দুনিয়ার মধ্যে ফাতেমা মরার আগে গোসল কইরা যায়। কেমন ফাতেমা? ফাতেমা গোসলটা কইরা ডাক দিয়া কই, খাদেমা রে, আমি মারা যাওয়ার পরে আমারে আর গোসল দেওয়া লাগবে না। বাবা আপনি মারা গেলে, আমি মারা গেলে গোসল দেয় যেই সময় আপনারে আমারে দেহের মধ্যে পানিটা ডালে, একটু কুসুম গরম পানি ডালা হয়। আমি যদি জিগাই কি জন্য কুসুম গরম পানি ডালা হল, আপনি বলবেন হুজুর আমি তো এইটা জানি না, শুধু মুরব্বীরা দেখছি কুসুম গরম পানি কইরা দেহের মধ্যে ডালে, এই জন্যই আমি কুসুম গরম পানি করছি। আমার নবী কই না,
এই জন্য কুসুম গরম পানি করা হয় না। মানুষ মারা গেলে যদি বেশি ঠান্ডা পানি তার দেহের মধ্যে দেওয়া হয়, ওই লোকটা বলে আমি তো এই ঠান্ডা পানি সহ্য করতে পারি না, তোমরা কেন আমারে এই ঠান্ডা পানি দিয়া তোমরা গোসল করাইতেছ? কিছুক্ষণ আগে আমার এই দেহ থেকে মাত্র রূহ বাহির হয়েছে। বাবা গো, যেই সময় আপনার দেহের মধ্যে আমার দেহের মধ্যে মানুষের ধরবে, ওই সময় ওই দেহটা ডাক দিয়া কয় আমার একটু আস্তে ধরো, আমি এই ব্যথা সহ্য করতে পারি না। আপনারে আমারে ডান কাত কই না, আমার বাবারা যেই সময় পানিগুলা ঢালবে ওই সময় ওই দেহটা ডাক দিয়া কইব, আমার মেম্বার সাহেব কইব, আমার এই বাবাই কইব আমারে একটু আস্তে ধরো, আমি বলবো আমারে একটু আস্তে ধরো, কিন্তু এই আওয়াজ কোনো মানুষ শুনবে না। ওই সময় বাবারা ওই মানুষটারে পানি ঢাললে হাতে ধরার ব্যথাটা পর্যন্ত তারা সহ্য করতে পারে না। ওই মানুষটারে যদি বেশি গরম পানি দিয়া গোসল করানো হয়, ওই মুর্দাটা বলে এত গরম পানি দিয়ে আমার দেহের মধ্যে গোসল করাইতেছ, এটা আমি সহ্য করতে পারি না, আমারে তোমরা আর একটু ঠান্ডা আর গরম পানি মিশাইয়া তোমরা গোসল দিতা। হুজুর ডাক দিয়া কই, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের কি আমি বলি এই জন্য তোমরা কুসুম গরম পানি দিয়ে একটা মানুষকে গোসল দিবা যেন তার জন্য কষ্ট না হয়। ফাতেমা ডাক দিয়া কই, আমি মারা যাওয়ার পরে আমার আর কোনো গোসল দেওয়া লাগবে না, আমি ফাতেমা মারা যাওয়ার পরে এই দেহটা কোনো মানুষ স্পর্শ করুক, আমি ফাতেমা এটা চাই না। ফাতেমা গোসল করলো, গোসলটা কইরা আমার পর্দা নিশিন মা ফাতেমা তো জহরা, তিনি সেই সময় বাবা তিনি ক্যাবলামুখী হইয়া গেলেন। ক্যাবলামুখী হইয়া ডান দিকে হইল, আর আমার আল্লাহ ডাক দিছে আজরাইল রে, যা যা দেরি করিস নাই, আমার ফাতেমার রূহটা বাহির করে নে। আপনিও যদি মরতে চান মরার আগে মরেন। হুজুর মরার আগে কেমনে মরব? আপনি যেই সময় ঘুমান ওই সময় তো আপনার রূহ আর আপনার কাছে বাবা থাকে না। আপনি যেই সময় ঘুমায়া যান রূহটা বাবা উপরে চলে যায়। আল্লাহ চাইলে হবে সকাল, আল্লাহ না চাইলে আপনার ঘুমটাই হয়ে যাবে পরকাল। আমি কত মানুষে দেখলাম ঘুমায়া রইছে রাত্রিবেলা, সকালবেলা দৌড়ায় আমার কাছে আইছে, হুজুর একটু তাড়াতাড়ি আসেন। কি জন্য গো মা? কয় আমার মা ঘুমের মধ্যে মারা গেছে, একটু টেরো পাই নাই। ওয়াজাআত সাকারাতুল মাউত, আল্লাহ বলতেছেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ কয় আর যেই সময় মানুষের মৃত্যুর সময় হয়ে যায় একটা বিন্দু পরিমাণও তার জন্য আর বিলম্ব করা হয় না। ফাতেমার রূহটা কবজ করবে আজরাইল আসছে। ফাতেমাই বলে শোনো, আমি মারা যাওয়ার পরে আমি ফাতেমারে রাত্রিবেলা দাফন করবা। কয় কেন? কয় দিনের বেলা আমারে দাফন করলে মানুষ অনেক আমার দেহ খাটো না ছোট না লম্বা চিকন না মোটা দেখতে পারে, আমি ফাতেমা চাই না আমার এই দেহটা কেমন এটা দুনিয়ার মানুষ জানুক। এরে হুগলিয়ার মা, এই জন্য পর্দা করা লাগবে, পর্দা ছাড়া হাসরটা বড় কঠিন হয়ে যাবে। হুজুর বলেন মহিলাদের জন্য হাসরের ময়দানে প্রশ্ন থাকবে দুইটা। কয়টা? মহিলাদের জন্য হাসরের ময়দানে প্রশ্ন থাকবে দুইটা। একটা প্রশ্ন হবে নামাজ, আরেকটা প্রশ্ন হলো স্বামীর সাথে কেমন আচরণ করেছো।